দেখো কেমন লাগছে ওকে। আচ্ছা তুমি সবসময় এরকম কাপড় চোপড় কেন পরো না, মানে গ্রামের কাপড় চোপড় কেন পরো বলো তো আমাকে। তুমি যদি এরকম স্মার্টলি থাকো, কাপড় চোপড় পরো, তাহলে তো আমার মেয়ে তোমাকে কখনোই অপছন্দ করবে না। মমি, আমি গ্রামের সহজ সরল একটা ছেলে, সাধারণভাবে জীবনযাপন করে আমি অভ্যস্ত। স্নেহা বাংলাদেশে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু ওর বেড়ে ওঠা বাইরের দেশে। ওর চলাফেরা, কথাবার্তা সব কিছুতেই ও ওয়েস্টার্ন কালচারটা ফলো করে। সে কিন্তু আমাদের বাংলাদেশি খাবারও পছন্দ করে না। আমাকে তো একদম সহ্যই করতে পারে না। আমাকে দেখলেই ওর মনে হয় যে মেজাজ আরও খারাপ হয়ে যায়। আমি চাই কি আমি স্নেহাকে ওর মনের বিরুদ্ধে বিয়েটা না করি, কারণ জোর করে তো আর ভালোবাসা হয় না। আর যেখানে ভালোবাসা নেই সেখানে তো সংসার আমরা কখনোই করতে পারবো না। তাই আমি চাই স্নেহা ওর মনের মতো ছেলেকে বিয়ে করি। সোহাগ, তুমি একটা উচ্চশিক্ষিত ছেলে, তুমি হোটেল ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছো। বিষয়টা কি আরেকবার একটু ভেবে দেখবে? সোহাগ, তুমি এত বড় বড় হোটেলে ম্যানেজমেন্টে কাজ করেছো, আর আমার মেয়েকে ম্যানেজ করতে পারবে না? মামি, আমি সরি, এই কাজটা আমি করতে পারবো না।